এই যে একটা মসজিদ দেখতেছেন, এই জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ। এই মসজিদ এ হলো যা বাজার দোকানপাট আছে কয়েকটা, এবং এটা একটা 3 রাস্তার মোড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। আমাদের নলুয়া গ্রামে কবিরহাট থানার ভিতরে অবস্থিত। আজকে আপনাদেরকে 38% জায়গা দেখাবো। এই যে রাস্তাটা দেখতেছেন সরকারি ফাঁকা রাস্তা। ওই যে সামনে গেলে দেখেন ওই যে কালা রোড দেখা যায়, এই যে ফলাফানগুলো হাঁটতেছে কালা রাস্তা। এই যে সামনে এই দোকানপাট বাজারঘাট দেখা যাচ্ছে। এর থেকে একটু সামনে গেলে আমাদের নলুয়া বুনিয়ারহাট বাজার। নলুয়া বুনিয়ারহাট বাজারের পার্শ্ববর্তী কিন্তু জায়গাটা অবস্থিত। আর এই রাস্তাটা দিয়া যখন আপনি আসবেন, এই রাস্তাটিতে আসার পরে এই যে পার্শ্ববর্তী দেখতেছেন বাউন্ডারি করে বাড়ি। তো এই বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গা আছে, ওই জায়গাটা দেখাবো। আর এই রাস্তাটা চলে গেছে সামনে সোনাপুর 0 পয়েন্ট, এবং কি আপনার ওই যে অনেকে বলে রেহেন আলী চৌধুরী হাটের নাম যারা শুনছেন, ওই দিকে গেছে। এবং কি সোনাপুর উঠতে পারবেন, মাত্র 10-15 মিনিট আপনি সোনাপুর 0 পয়েন্ট চলে যেতে পারবেন। তো এখানে আসার পরে এই যে দেখেন অপর পাশে কিছু জমিন আছে দেখতেছেন। এই জমিনগুলোর পার্শ্ববর্তী উল্টা পাশে একটি জায়গা দেখাবো। যে আরেকটি জায়গা, এই যে লাল লাল যে ঘরগুলো দেখতেছেন, এই যে সরকারি যে মুজিব বর্ষের ঘর ছিল, এই যে কলোনি, ওই যে দেখা যায় দেখতেছেন, এটা পাশে কিন্তু আবার খালও আছে। তো আপনার এই জমিটার উল্টা পাশে রাস্তার পাশে প্রায় 46% একটি জায়গা আছে। এই হলো যাই জায়গাটার সামনে, এই যে দেখতেছেন এই হলো যায় জায়গা। এই যে একটা গাছ লাগানো দেখতেছেন, এটা হলো ওনার জায়গাটার সীমানা আর কি। এই যে গাছটা লাগানো দেখতেছেন, আর এই হচ্ছে মুখ। তো জায়গাটার মুখে আছে প্রায় আপনার 70 থেকে 80 ফিটের মতন একটি মুখ সামনে আছে। এবং কি এই যে আপনার দেখতেছেন এই হলো যাই পাকা রাস্তা, মানে সোলিং রাস্তা, যেটা এটা সরকারি রাজ্যে সোলিং রাস্তা। এখানে সোলিং রাস্তার উপরে এই জায়গাটা অবস্থিত। আর আমি যদি একটু সামনে যান, এখানে একটি মাদ্রাসা আছে, একদম মাদ্রাসার সাথে ভাজানো জায়গাটা অবস্থিত। এই যে আপনি যদি এখানে আসেন, এই হলো যাই এটা মাদ্রাসা দেখতেছেন, এগুলা কিন্তু মাদ্রাসা। এই যে এটা কিন্তু দোকানপাট, ওই যে দেখতেছেন মাদ্রাসা। আবার এটা কিন্তু বাড়ি, আবার এটা কিন্তু কি যে মাদ্রাসা। তো এই মাদ্রাসার পার্শ্ববর্তী জায়গা আর কি অবস্থিত। এখানে মাদ্রাসাটা রানিং বর্তমানে। ইনশাল্লাহ যারা এই যে দোকানপাট, মসজিদ, মাদ্রাসার পাশে, রাস্তার পাশে যারা জায়গা খোঁজেন, তারা ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন। খুবই সুন্দর, চারিপাশে গাছ লাগানো, বাউন্ডারি করা জায়গা। এ হলো যে ওনাদের এই যে এখানে সীমানার পিলার আছে, এই যে সীমানার পিলার। তো এই পিলার থেকে এদের রাস্তার সাথে বাঁধানো যে গাছপালাগুলো লাগানো, এই গাছগুলো সম্পূর্ণ এই জায়গাটার ভিতরে আর কি, রাস্তার মুখে আর কি। আর এই হলো যে জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা চারিপাশে উনি গাছ লাগিয়ে রাখছে মাটি দিয়ে। এই জায়গাটার চারিপাশে দেখতেছেন গাছ লাগানো, এই যে দুই পাশে কিন্তু গাছ লাগানো। যে রাস্তা থেকে যদি আপনি শুরু করেন, লক্ষ্য করেন একটু, এই যে রাস্তা থেকে একটু লক্ষ্য করলে এই যে সামনে দিয়ে একটা কিন্তু ভিটা বাঁধাইছে উনি। এটা একটা দোকানপাট করার জন্য একটা দোকানে ভিটা বাঁধাইছে, একটা দোকানে ভিটা আছে বাঁধানো। আর ওই যে অপর পাশে বাড়ি, আর চারিপাশে খুব সুন্দর করে গাছপালা লাগানো। তো জায়গাটা হলো, এটা যদি কেউ বাড়ির জন্য কিনেন, তাহলে পিছনে আপনি পুকুর কাটলে সামনে একদম রাস্তার সাথে ভাজা আপনি খুব সুন্দর একটি বাড়ি করতে পারবেন। আর যেহেতু দুই পাশে গাছ লাগানো, এই যে কড়ই গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো, আর দুই পাশে কিন্তু বাড়ি, মানে আপনার এগুলা ঘনবসতি, চারদিকে ঘনবসতি, দুই পাশে কিন্তু বাড়ি অবস্থিত। তো আপনার পিছনে যদি পুকুর কাটেন, সামনে যে বাড়িগুলো খুব সুন্দর একটি বাড়ি হবে। বর্তমানে উনি যেহেতু জায়গার মাটি দিয়ে জায়গা চারিপাশে যে বাঁধাইয়ে উনি গাছ লাগিয়ে রাখছে, আর ওনার সীমানা উনি ফিলার দিয়ে রাখছে।
তো যারা নেবেন রাস্তার পাশে এত সৌন্দর্য জায়গা যারা ক্রয় করতে পারেন যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন 40,000 টাকা। আপনারা চারিপাশে এই যে গাছপালা লাগায় বাধাই করা জায়গাটা যারা কিনতে চান, ওই যে অপর পাশে মাদ্রাসা বাড়িঘর সবই আছে, সামনে বিদ্যুৎ, প্রতি শতাংশ 40,000 টাকা। আর এগুলো কাগজপত্র জমি সাবপোলা রেজিস্ট্রি হবে। আপনারা যে কোনো কাগজপত্র যাচাই বাছাই ভেরিফাই করে অবশ্যই কিনতে পারবেন। তো যারা নেবেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একদম কি রাস্তার পাশে এই জায়গাটা।